আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, 8 শতাংশের কৃষক। এখন এই 8 শতাংশের কৃষক হলো এই যে আমার এখানে যে জমিটা, এই জমিটা হলো 8 শতাংশ। এই জমিটা আমি কিনছি একেবারে নিচা জমি। এখানে পানি থাকে সারা বছর। এখানে এই জায়গাটা মানে পরিত্যক্ত জমি আর কি। এখানে এরা কেউ চাষবাস করে না। যাই হোক, আমি কিনছি, অনেকদিন আগে কিনে রেখে দিয়েছি। তো যাক, এক পর্যায়ে গিয়ে আমি করলাম কি, এটা চারদিকে বাউন্ডারি করছি 10 ইঞ্চি গাঁথনি করে, মোটামুটি 8-9 ফিটের মতো গাঁথনি করছি। গাঁথনি করে আমি এর ভিতরে প্রথমে বালু ফালাইছি। বালু ফালানোর পরে মোটামুটি দেখা গেছে 3-4 ফিটের মতো বালু ফালাইছি। ফালানোর পরে তাও নিচা রয়ে গেছে গা। পরে আমি সামনে দিয়া এটার উপরে আবার মাটি ফালাইছি। তো মাটি যে ফালাইছি, এখানে মোটামুটি 2.5-3 ডিসিমল জায়গার ভিতরে আর কি আমি মাটি 3 ডিসিমলের মতো হবে মাটি ফালাইছি। আর নামা আছে যেটা, সেটা মোটামুটি এখান থেকে আরও 4-5 ফিট নিচে। তো যাই হোক, এই মূলত এই জন্য আর কি এটা 8 শতাংশের কৃষি আমি বলছিলাম। তো নামা জায়গাটার ভিতরেও আমি এটার ভিতরে পুরোটার ভিতরে আমি আর কি চাষবাস করার জন্য আর কি মূলত আমি উদ্যোগ নিয়েছি। তো এই উদ্যোগ নেওয়ার পিছে মূল কারণ হলো যে আমি প্রথমে এখানে আসছি, আইসা কিছু লাল শাক, কিছু পালং শাক চাষ করছি। চাষ করার পরে আমি দেখছি মোটামুটি ভালো, খারাপ না। দেখা গেছে অল্প কিছু টাকা খরচ, আমি একটু শারীরিকভাবে পরিশ্রম করি, এখানে অনেকগুলো শাকসবজি হয়। তাহলে এই শাকসবজিগুলা দেখা গেছে আমি খাই, আমার আশেপাশে যারা আছে তারা খায়, আমি যেখানে থাকি ওদিকের মানুষ, আমার আত্মীয় স্বজনরা যারাই আসে তারাই খায়। কারণ এটা আমি কমার্শিয়াল সিস্টেম না। এখানে মূলত হলো আমি যে মানে শাকসবজিগুলো করি, এগুলো হইলো আমি খাই এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি বিলাই। এবং যাই হোক, যাদেরকে আমার দেওয়া দরকার, এক কথা সবাইকে আমি দিই, আমি নিজেও খাই, আরও আশেপাশে যারা আছে সবাই খায়। কারণ এখানে অনেক শাকসবজি আলহামদুলিল্লাহ। লাল শাক করছি, অনেক লাল শাক হয়েছে। আমরা মোটামুটি অনেক মানুষের দিছি, আশেপাশে সবাইরে আমরাও খাইছি অনেক দিন। তারপরে পালং শাক করছি, সেটা অনেকগুলো হয়েছে। ডাঁটা শাক করছি, আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, সবাই খাইছে, আমরা খাইছি। তারপরে গিয়ে আপনার হইলো ধনিয়া পাতা করছি, কিছু মরিচ গাছ লাগাইছি, তারপরে কিছু ঢেঁড়স গাছ লাগাইছি, কলমি শাক লাগাইছি। তারপরে গিয়ে আপনার হইলো বরবটি গাছ লাগাইছি। এখানে হইলো দুন্দুল গাছ আছে, তারপরে আপনার চাল কুমড়া আছে, শশা আছে, তারপরে কি আপনার হইলো মিষ্টি লাউ আছে, পেঁপে গাছ আছে, বেগুন গাছ আছে, যাই হোক লেবু গাছ আছে। নানান ধরনের আর কি শাক সবজি, এর ভিতরে আমি যখন যেটা পারি এটাই করি আর কি। এটা আমার কাছে ভালো লাগে। আরও কিছু গাছ লাগাই, সাম্মাম একটা ফল গাছ লাগাইছিলাম। যাই হোক, এগুলো হইতেছে। টমেটো গাছ লাগাইছি, টমেটো প্রথম হয়েছে, এখনও গাছ দুটা রয়ে গেছে গা। কিছুদিন দেখছি ফল টল আসে না, এখন মোটামুটি আস্তে আস্তে। তো যাই হোক বন্ধুরা, মূলত 8 শতাংশ কৃষি নাম রাখার উদ্দেশ্য হলো, আমার এই জমিটা হলো 8 শতাংশ। এই জায়গাটা আমি পুরোটাই কৃষি করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আর কি। তো প্রথমে আমি ওইভাবে প্রস্তুতি নিই নাই। প্রথমে আমি আসলে ভিডিও টিডিও করি নাই, কিন্তু আমি কাজ করে গেছি। কিন্তু এক পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হইলো যে কৃষিটা খুবই প্রয়োজন। কৃষিটা কেন প্রয়োজন? কৃষিটা প্রয়োজন এই কারণে, কারণ আমাদের দেশে কোনো মানুষের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু খাদ্য যে নিরাপত্তাটা আমাদের এখনো হয় নাই। আমরা এখনো নানান দেশে থেকে খাদ্য আমদানি করে আমাদের খাদ্যের চাহিদা মিটাইতে হয়। এই জন্যই চিন্তা করলাম যে আমার জায়গাটা খালি পড়ে রয়েছে, তাহলে আমি এখানে একটু টুকটাক করে করতে থাকি। এখন করতে গিয়ে দেখি এটা আসলে খুবই ভালো জিনিস, খুবই ভালো জিনিস। আপনি দেখেন, অল্প একটু পরিশ্রম, আমার আর কিছু না। এখানে যে আমার অনেক টাকা খরচ হয় না, একটু আমার শারীরিক পরিশ্রম। আর দেখা গেছে আমি দোকান, আমার যে বাসা থেকে এখানে আসতে 10 টাকা অটো ভাড়া লাগে, আসতে 10 টাকা, যাইতে 10 টাকা, 20 টাকা খরচ হয়। কিন্তু এই 20 টাকা খরচ পাশাপাশি আমি করলাম এখানে করলাম খুব সার কীটনাশক এগুলো খুব বেশি একটা ব্যবহার করি না। তো সার কীটনাশক ব্যবহার না করার উদ্দেশ্য হলো এই কারণে। এখন বলবেন যে সার কীটনাশক ছাড়া এখন ফসল করা সম্ভব না। কথা সত্য, আমিও জানি সার কীটনাশক এগুলো ছাড়া ফসল করা সম্ভব না। কিন্তু আমি চেষ্টা করতেছি একেবারে যেটা না হলে না। যেমন আমি প্রথম যে গাছগুলো লাগাই, এখানে দেখা গেছে গোবর সার ব্যবহার করি। তারপরে গিয়ে আপনার এখন আবার আরেকটা সিস্টেম ধরছি, সেটা হলো ওই যে কোকোপিট বলে। যখন বীজগুলো আমি রোপণ করি বা একটা চারা গাছ লাগাই, প্রথমে তো আমি ওই যে মাটিটা যে বানাই, ওটা আপনার হলো গোবর সার দিয়ে দিই। গোবর পাওয়া যায়, অ্যাভেলেবেল গোবর পাওয়া যায়, অনেক মানুষ গরু পালে। আপনার গাড়ি যত গোবর চামো কেউ না করবো না আর কি, এরকম পুরানো গোবরও পাওয়া যায়, সবাই টুকটাক রাখে, চাইলে না করে না। এদিকে মানুষগুলো খুবই ভালো, আমার যে আশেপাশে যারা আছে আর কি এলাকায়। তো যাই হোক বন্ধুরা, এই জন্য আর কি একটু সুবিধা হয়েছে। তো এখানে খুব একটা খরচ না, কিন্তু অল্প খরচের ভিতরে আমি যে শাকসবজিগুলো করি, এগুলো অনেক হয় আলহামদুলিল্লাহ। দেখা গেছে আপনার আমি খাই, এই এলাকার মানুষ খায়, আমি যেখানে থাকি ওদিকের মানুষও টুকটাক আমি নিয়ে দিই। নেওয়া আসা নেওয়া একটু ঝামেলা, তারপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি নিয়ে যাই, তাদেরকে দিই, তারা খায়, খুশি হয়। আলহামদুলিল্লাহ, একটা মানুষ যদি এখানে খাওয়া দাওয়ার জন্য অল্প কিছু জিনিস যেটা আমি নিজের হাতে চাষ করছি, এটা একজনে দিলে একজন খায়, খুশি হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে আমার কাছে। এবং আমি যখন এই এই গাছের এই ফসলগুলা যখন আমি আর কি আমি কোনো মানুষের হাতে দিই, বা আমি যখন কাউকে দেওয়ার জন্য এই ফসলগুলো উঠে, আমার ভিতরটা একেবারে কি বলবো,
আমি একবার আনন্দ আত্মহারা হয়ে যাই। আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি না কেন ভালো লাগে, আমি জানি না। আর সবচেয়ে বড় কথা হলো এই প্রকৃতির সাথে আমার একটা প্রেম হয়ে গেছে গা। কেমন প্রেম হয়ে গেছে গা? এই গাছগুলা প্রত্যেকদিন আমি রাত্রে শোয়ার সময় এগুলা নিয়ে আমি চিন্তা করি। ঝড় বৃষ্টি দেখলে চিন্তা করি, রোদ দেখলে চিন্তা করি। এখানে আসার পরে যদি কারো একটু কোনো খারাপ অবস্থা দেখি, কি বলবো, আমার কাছে খুবই খারাপ লাগে। মানে এদের সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়ে গেছে গা যে একটা গাছ মানে খারাপ হইছে, কেন খারাপ হইছে এটা নিয়ে আমি খুব টেনশন করি। যে কথা বলতে বলেছিলাম, যাক আসলে আমি একটু ইমোশনাল হয়ে গেছি। তো যাই হোক, জিনিসটা হইলো যে আমি সার একেবারে খুব না বললে না। ওই যে মাটির সার, গোবর সার এগুলা ব্যবহার করি। পাশাপাশি দেখা গেছে একটু কম্পোস্ট সার দিয়ে আবার তারপরে গিয়া কিছু এই আপনার হইলো কি জানি বলে ওগুলা, যে বাজার থেকে কিনতে পাওয়া যায় কোকোপিট, আর একটা হইলো কি জানি কম্পোস্ট সার, এরকম আর কি এই জিনিসগুলা। তো এখন শুনতেছি কম্পোস্ট এখানেও নাকি কোনো কেমিক্যাল দেয়, আমি জানি না, একজন বলছে আর কি। যাক ওগুলো আর কি প্রয়োগ করি। আর সার একেবারে না দিলে না, যদি না হলে তাহলে নাই, আর নাহলে দিই না। আর বলবেন যে তাহলে কীটনাশকের পরিবর্তে কি করি? কীটনাশকের পরিবর্তে আমি দেখা গেছে নানান ধরনের এই আপনার হইলো মানে আমার খরচ কম, এই জন্য আর কি কম খরচের ভিতরে আমি একটু ভালো ফসল করতে চাইতেছি। যেহেতু আমি বলি আমার শুধু পরিশ্রমটা যেন আমি খাবো, আমার প্রতিবেশীরা খাবে, যাক একটা খাদ্যের চাহিদা আর কি যোগান দেওয়ার জন্য। তো যাই হোক, দেখা গেছে আমি যখন আপনার হইলো সারের প্রয়োজন হয়, তখন আমি দেখা গেছে ওই আমাদের ঘরে যে পেঁয়াজ, লেবু, তারপরে আপনার রসুন, এগুলা যে পারিবারিক যে কাজগুলা করে, এই জিনিসগুলা, এই যে ওয়েস্টেজগুলো হয়, এগুলো আমি এক জায়গায় জমায় রাখি। ডিমের খোসাগুলো এক জায়গায় জমায় রাখি। তারপরে গিয়ে আপনার এই টুকিটাকি দেখা গেছে যে না লাগে, দেখুন লেবু আছে, এগুলা ঘরে পাওয়া যায়। কিছু হলুদ, মরিচ, এগুলো তো ঘরেই থাকে আর কি। এরকম ধরনের দ্রবণ জাতীয় জিনিস বানায়া আমি গাছে দিই। কিন্তু আমি এগুলো খুব বেশি করি না, খুব হালকা। দেখা গেছে আমি একটা দ্রবণ যদি বানাই, এটা খুব হালকা বানাই, একেবারে হালকা বানাই, গাছের সাথে দিই। আবার দেখা গেছে কি পোকামাকড় এগুলা এগুলা খুব উৎপাত যদি করে, তাহলে দেখা গেছে আমি নিমের তেল ব্যবহার করি। নিমের তেলের সাথে দেখা গেছে হালকা শ্যাম্পু দিয়া ওইটা আপনার ভালো করে জাকি দিয়া দিলে, এটাতে আমি হালকা হালকা শ্যাম্পু দিই। দেখা গেছে 1 লিটারের ভিতরে অর্ধেক, 2 টাকার যে শ্যাম্পু পাওয়া যায়, এগুলো অর্ধেক শ্যাম্পু দিই। আহ, 1 মুঠা নিমের তেল দিয়ে এগুলো দিয়ে আমি গাছগুলো স্প্রে করি। তো মোটামুটি পোকামাকড় আছে, তারপরেও অনেকটু কম। আর বিশেষ করে আপনার বাগুন গাছে যে পোকামাকড়গুলো হয় আর কি, টুকিটাকি হয়েছে, এগুলা প্রথম কিছুদিন খুব জ্বালাইছে, পরে 2-3 দিন দেওয়ার পরে এগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি এভাবে আর কি চেষ্টা করি সার মানে কীটনাশক না দিয়া। আর সারের ব্যাপারটা তো আপনাদেরকে বলছি, এই যে কিছু দ্রবণ টবণ দিই। আর হইলো গিয়ে আপনার হইলো সারটা হইলো আমি বেশিরভাগ সময় আর কি যখন গাছটা লাগাই, আর যে আমার যে মাটিটা, আমি প্রত্যেকটা গাছ যখন লাগাইছি, আমি ভিডিওতে অবশ্যই বলবো আপনাদেরকে, বলছিও দুই একটা, আমি এভাবে কীভাবে গাছগুলো লাগাইছি আমি সবগুলো ডিটেলস বলবো ইনশাল্লাহ, তখন আপনারা জানতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি আসলে যে এক কথা থেকে আরেক কথা চলে যাই, কথা আমি সাজাই গুজে বলতে পারি না, আমি কখনো ক্যামেরার সামনে কথা বলিনি। আমার এই যে আজকে প্রথম কথা বলতেছি ক্যামেরার সামনে। যদি জানি না আপনাদের কেমন লাগবে, আমি খুব মানে আমি কথা বলতে পারি অনেক, বাট আমার এখন কথা আসতে আসে না। আমি যে সাজাই গুছাই কথা বলবো, এই কথা বলার মতো আর কি আমার হিম্মত আসতে আসে না। তো যাই হোক বন্ধুরা, এখন যে কথা বলতে চলেছি সেটা হইলো এই যে কৃষিটা, এই কৃষিটা এই যে আমাদের দেশে জনসংখ্যা হিসাবে করলাম খাদ্যের চাহিদা একেবারে মানে দিনকে দিন বৃদ্ধি পাইতেছে, কিন্তু কিন্তু আমাদের ওরকম কৃষি জমি নাই। কৃষি জমি নাই বলতে কিছু আমাদের অনেক ছিল। আমরা তো গ্রামে ছিলাম ছোট থাকতে, আমরা দেখছি হাজার হাজার লক্ষ হেক্টর জমি ছিল আমাদের কৃষি জমি। কিন্তু এখন করলাম কৃষি জমি অর্ধেকের নিচে নেমে আইছে। তাহলে কৃষি জমিতে সংকট। তো যাই হোক, আমাদের যার যেখানে আছি, আমি ভিডিওতেও বলি, আমি যে ভিডিওগুলো করি ভিডিওতে বলি যে আপনারা সবাই কৃষিকাজ করবেন, মানে গাছগাছালি লাগাইবেন যেখানে পারেন। আপনার ছাদে পারেন, বারিন্দায় পারেন, আপনার বাড়ির সামনে আশেপাশে রাস্তাঘাটে বা কারো একটা পরিত্যক্ত জায়গা আছে, তাদেরকে বলেন যে ভাই তোমার জায়গাটা পড়ে রয়েছে, আমি টুকটাক চাষবাস করি। আপনি একটু পরিশ্রম, এক কথায় যদি আমরা সবাই পরিশ্রম করি, তাহলে দেখা গেছে অল্প অল্প করে যদি সবাই যদি আমরা খাদ্যের যোগান দিই, তাহলে আমাদের খাদ্যের কখনো সমস্যা হবে না। আমাদের এখনো যা জায়গা জমি আছে আমি দেখলাম অনেক, আলহামদুলিল্লাহ, এটা দিয়েও আমরা চলতে পারবো। কিন্তু আমরা তো এই জমি জামা সব নষ্ট করে ফেলাইছি, যে কীটনাশক সার এগুলো ব্যবহার করি। এগুলো ব্যবহারের কারণে কি হইতেছে, আমাদের এই যে মাটিগুলো নষ্ট হয়ে যেতেছে। একটা পর্যায়ে গিয়ে আমাদের খানার আরো শর্ট পড়ে যাবো গা, মানে আমাদের খাদ্যের যে আরো ঘাটতি আইসা যাবে। এই জন্য আর কি সবারই উচিত যে টুকটাক করে কৃষি কাজ করা। আমি করতেছি এই জন্যে আপনাদের সবাইকে বলতেছি এমন না, কিন্তু আমি এটাও ঠিক আছে, বাট আমি এখানে আসার পরে যে অনুভবটা করতে পারতে আছি আর কি, পারতে আছি, যে সেটা হলো কৃষিতে কোনো লস নাই। আর কৃষিটা আপনি করেন, কৃষিটা খুবই ভালো। তো যাই হোক, এখানে প্রকৃতিরও কিছু উম, আছে, প্রকৃতির কিছু ব্যাপার-স্যাপার আছে। কখনো গরম, কখনো ঠান্ডা, এ বা শীত, বৃষ্টি সবকিছু আছে। সবকিছু খেয়াল করেই আপনাকে এই কৃষিকাজটা করতে হবে। তো যাই হোক,
এখন এই যেটা আমি বলছি আর কি, যে এগুলা আস্তে ধীরে আমি বলবো, অনেক কথা একবারে তো এত কথা বইলা শেষ করতে পারবো না। তো যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হইলো যে কৃষিটা, যে আমি যেখানে যে শাকসবজিগুলো করি, এই শাকসবজিগুলো আমিও খাই, আমার প্রতিবেশীরা খায়, এতে আমার কাছে খুব ভালো লাগে। এক, দুই নম্বর জিনিস হলো যে আমাদের দেশে যে খাদ্যের চাহিদাটা মিটবে অন্তত পক্ষে। এই জন্যই বলি সবাই, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, সবাই আপনারা কৃষি কাজ করেন, সবাই আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই যে আমরা আমাদের যে পরিবেশ নষ্ট করছি, আমরা আমাদের পরিবেশ নষ্ট করতেছি, অন্য কেউ না। দেখেন আমরা ময়লা সয়লা যেখানে মন চায় সেখানে ফালাই দিতেছি, তারপরে গিয়া এই যে গাছগাছালি লাগে না, গাছগাছালি আমরা নিধন করতেছি। এগুলো আমাদের পরিবেশের কলম ভারসাম্য নষ্ট করতেছে। একটা পর্যায়ে গিয়ে আমাদের জন্য বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে গা। এখন দেখেন উন্নত কান্ট্রি যারা আছে তারা কইলাম এই ময়লা সয়লা এগুলোর কাজ করে না। বিশেষ করে এই যে আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরি, এখানে যে আপনার ডাইংয়ে নিটিংয়ে যে কেমিক্যালগুলো ব্যবহার হয়, আমাদের সকল এই সময় আমাদের যে নদীর মাছ এগুলো নষ্ট হয়ে যেতেছে। এখন তারা কি বলবো, এগুলো আর ব্যাপার, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তারা এখানে আমাদেরকে সহযোগিতা করতেছে। সহযোগিতা মানে কি, আমরা দোফার কাজ করতেছি। দোফার কাজ করা মানে কি, যেখানে আপনার কাপড় চোপড় দিবেন আর আশেপাশে ওই পুকুরে যত পানি পুনি আছে এগুলো সব নষ্ট করে ফেলানো। তো যাই হোক, আমাদের এখানে জলবায়ু পরিবর্তনের মানে জলবায়ুটা খুবই মানে মারাত্মকভাবে আর কি ক্ষতিগ্রস্তের মুখে আমরা সম্মুখীন হয়ে রয়েছি। তো যাই হোক, আমরা কেউ পানি নষ্ট করব না, পানির প্রতি সবাই খেয়াল রাখবেন। পানির প্রতি কি বলবো বলেন, আপনি আমি কতটুকু, তারপরে সবাই আমাদের চেষ্টা করতে হবে। আমাদের পানিগুলো নষ্ট, আমাদের এই মাছ এগুলো এখন নষ্ট হয়ে গেছে, এখন মাছ টাছও চাষ করে খাওয়া লাগে। এই যে আমি শাকসবজি চাষ করতে হচ্ছে, এখানে এসে দেখি এখানে সব হাইব্রিড, নানান ধরনের, নানান কেমিক্যাল, নানান ওষুধ, নানান কিছু ব্যবহার করতে হয়। তো যাই হোক, আসার পরে আর কি বুঝলাম আর কি আমি, এগুলো সব আমাদের এই দেহের জন্য ক্ষতিকর। এক, মানে খাদ্যের ভিতরে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক, আরেকটা জিনিস হলো কোনটা, এই যে প্রকৃতির এই যে বায়ুটা, যেটা আমাদের প্রাণবায়ু, যেটা দিয়ে আমরা আমরা গ্রহণ করি আবার ত্যাগ করি, যেটা আমরা গ্রহণ করি আবার ত্যাগ করি, এই জিনিসটা আমরা করলাম পজিটিভ গ্রহণ করতেছি, নেগেটিভগুলো ত্যাগ করতেছি। কিন্তু এখন যদি আমাদের যদি প্রকৃতিটিকে, আমরা যদি পরিবেশটাকে যদি নেগেটিভ করে ফেলাই, এগুলারে আমরা যদি ধ্বংস করে ফেলাই, এই যে প্রাণবায়ু, এটা যদি আমরা নিজেরাই যদি ধ্বংস করে ফেলাই, তাহলে আমরা কি গ্রহণ করবো আর কি ছাড়বো? আমরা তাহলে অবশ্যই কি করতেছি, আমরা যদি খারাপ গ্রহণ করি তাহলে খারাপ ছাড়বো। এতে করে আমাদের কি হবে, আমাদের মেন্টালিটি, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সকল দিক থেকে আমাদের সমাজ একটা বিপদগ্রস্ত, মানে একটা একরকম প্রতিবন্ধীর মতো হয়ে যেতেছে আমাদের দেশটা। তো যাই হোক, এই জন্য আমি বলি প্রত্যেকটা বিরত সবাই গাছ লাগাইবেন, পরিবেশ বাঁচাইবেন, যে যেখানে পারেন, বিশেষ করে ময়লা সয়লা যেখানে সেখানে ফালাইবেন না। আর হইলো এই আপনি ছাদে পারেন, বারিন্দা পারেন, উঠানে পারেন, যেখানে পারেন আপনারা আপনারা গাছ লাগান, পরিবেশে শাক লাগান, সবজি লাগান, ওষুধি গাছ, বনাজি গাছ, কাঠ গাছ, যার যেটা মন চায় আপনারা সেটা লাগান। গাছের সাথে প্রেম করে দেখেন, খুব শান্তি। আমি যখন আমি যখন এই বাগানে আসি, এই গাছগুলোর সাথে গাছগুলো ভালো মন্দ দেখি, তখন ভালো দেখলে আমার কাছে এক কথা খুবই ভালো লাগে। আর এখানে আসার পরে আমার কিছু শারীরিক সমস্যা ছিল। এখানে আমি আসার পরে যখন এই গাছগুলো দেখি, গাছের নিচে বসি, গাছগুলোর সাথে একটু মাটির সাথে একটু যখন আমি এই মানে সম্পর্ক করি, মাটির সাথে যখন আমি প্রেম করি, তখন বোঝা যাইতেছে যে আমার শরীরের ভিতর থেকে নানান ধরনের রোগ, ব্যারাম, অসুস্থতা সবগুলা চলে যায়। আপনারা বিশ্বাস না হয়, আপনার যদি কেউ আমার এই কথা বিশ্বাস না হয়, আপনি একটু দেখেন, মাটির সাথে কিচ্ছু করার দরকার নেই। আপনি সকালে উঠেন, একটা গাছে একটু পানি দেন, একটা গাছে একটু পরিচর্যা করেন, একটা গাছ লাগান। আপনি দেখেন আপনি শারীরিক, মানসিক সকল দিক থেকে অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হইতে পারবেন। কেন বললাম এই কথাটা? আমার এখানে আমি দেখছি, আমি যদি খালি একটু পরিশ্রম করে যদি শাকসবজিগুলো চাষ করি, আমি খাইতে পারবো, এবং আমি যদি মনে করি বিক্রি করবো, তাও মাসে 10-20 হাজার টাকা বিক্রি করা যাবে একদম অনায়াসে, আরামে, কোনো কষ্ট নাই। মাসে যদি আমি মনে করি যে 10-20 হাজার, খালি আমি একা পরিশ্রম করবো, আমি নিজের থেকে করবো, তাও মাসে 10-20 হাজার টাকা কামাই করতে পারবো। যাই হোক, এজন্যেই আমার তো ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। আমি আসলে এই কখনো ক্যামেরার সামনে কথা বলি নাই। তবে আপনাদের সাথে এই কথা বলার উদ্দেশ্য হইলো যে সবাই, আমি কৃষিতে আসার পরে আর কি আমার ভিতরে অনেকটা পরিবর্তন ঘইটা গেছে। সে মূল পরিবর্তনটা হইলো কি, যে প্রকৃতির সাথে যে কি একটা মহব্বত, এই গাছগাছালির সাথে যে একটা, একবার প্রেম করে দেখেন না, একবার সম্পর্ক করে দেখেন, সত্যি খুব ভালো লাগবে। একটা গাছ, আপনি কিছু করার দরকার, আপনি প্রত্যেকদিন সকালে উঠেন, একটা গাছে একটু পানি দেন, গাছটা একটু সেবা যত্ন করেন, তার ভালো মন্দ দেখেন, সে কি চায়। সে তো কথা বলতে পারে না, আপনাকে বুঝতে হবে সে কি চায়। এই যে আমরা বলি মানুষ, মানুষ তো আমরা নানানভাবে বলি, আমরা আসলে মানুষ কি? মানুষ যদি আমার কেউ যদি বলে মানুষ কি, আমি বলবো মানুষ হলো প্রকৃতির সর্বগুণে মুক্ত প্রকাশ। আমারে যদি কেউ বলে যে মানুষ কি,
আমি এই কথার এক কথায় উত্তর দিব, মানুষ হলো প্রকৃতির সর্বগুণে মুক্ত প্রকাশ। এতে কেন এরা এরা কথা বলতে পারে না, আপনি এরা কথা বলতে পারে না, আপনাকে বুঝতে হবে এরা কি চায়। এই গাছ বলেন আমার নাম পেঁপে গাছ, আমি বলছি প্রকাশ আমার মাধ্যমে। তো যাই হোক, এই জন্যই বলছি যে মানুষ হলো প্রকৃতির সর্বগুণে মুক্ত প্রকাশ। তো আপনারা অবশ্যই প্রকৃতিকে ভালো রাখবেন, প্রকৃতিকে সেভ করবেন। যে আপনি প্রকৃতিকে যখন ভালোবাসবেন তখন প্রকৃতিও আপনাকে ঠকাবে না, প্রকৃতি আপনাকে ভালো কিছু দেবে। আশা করি আমরা সবাই, আমি খুব সাজায় গোছায় কথা বলতে পারিনি আপনাদেরকে, জানি না কতটুকু বলতে পারছি। আজকে প্রথম আমি লাইভে আসছি, আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সবাই আমার সাথে থাকবেন, আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন, আপনারা সবাই কাছে থাকবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওগুলোতে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনারা আমাকে উৎসাহিত করবেন। আশা করি আপনারাও উৎসাহিত হবেন, আপনারাও সবাই। আমি তো বলছি আপনারা দেখেন না, একটু গাছ-গাছালি আপনি কিছু করা থাকবেন, বারিন্দে একটা গাছ লাগান, ২টা গাছ লাগান, ৪টা গাছ লাগান, একটু মাটি নেন সুন্দর দেখা। এখন নানান ধরনের সিস্টেম আছে, যেইভাবে ভালো লাগে পরে আপনি নিজের থেকে জ্ঞান খুলে যাবে, আপনি নিজে করতে পারবেন। তখন আপনাকে আর কেউ শিখাইতে হবে না। এখন অন্ততপক্ষে আপনি নিজে একটু শিখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন একটা গাছের সাথে। মানে একটু ২টা একটা গাছ লাগাই। আমি প্রথম অল্প, অল্প করছি, করার পরে এখন আমার কাছে মনে হইতেছে পুরা বিল ধরে আমি চাষাবাদ করি। আমার কাছে এত ভালো লাগে। তো যাই হোক, একটু প্রকৃতির সাথে প্রেম করে দেখেন, প্রকৃতি কখনো ঠকায় না। আপনি গাছ-গাছালি লাগান, গাছ-গাছালির সাথে সম্পর্ক করেন। দেখেন আমি বাগানে যখন আসি, একটা গাছ যখন ভালো লাগে, আমার কাছে খুব সুস্থ সবল দেখি, ফল পাকড়ে আসতেছে, আমার কাছে খুব ভালো লাগে। আবার একটা গাছ যখন দেখি সে একটু আহত বা নিহত বা দুর্বল হয়ে গেছে, আপনি জানেন মাঝখান দিয়া এই আমার এই বাগানের আমি একটা ভিডিও দিচ্ছি, ভিডিওতে দেখবেন আমার এই সবগুলা গাছ পেরে গেছে। আমি আমার একজন, দুইজনে, তিনজনে ফোন দিতে আসি ইমার্জেন্সি করে, আমি আইসি দৌড়ে আইসা দেখি আমার পেঁপে গাছ, বেগুন গাছ, সব গাছ এগুলো একদম, আমার ভিডিও আছে একটা, দেখবেন। আমি দেখছি, আমি লিখছি ওখানে যে কাল বৈশাখীর মমতাময়ী রূপ। আপনারা ওই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার সবগুলা গাছ ফালাই দিছে। আমি বলছি আল্লাহ, যাই হোক এই গাছগুলা আমি প্রত্যেকটা গাছ আমি হাত দিয়ে ধরে সোজা করে করে দিছি, প্রত্যেকটা গাছ সুন্দর হয়ে গেছে। আমি একটা একটা করে ভিডিও দিই, এই যে দেখেন এই গাছটা, আপনি আমার আগের ভিডিও দেখবেন, এই গাছটা পড়ে গেছে, আমি দেখেন এখানে একটা লাঠি লাগাইছি, এবং প্রত্যেকটা গাছ আমার এখন ফুল আসছে, ফল আসছে। তো যাই হোক, কিছু কিছু গাছ গরমের সময় অনেক কষ্ট হয়েছে, আসছি আসে দেখার পরে অনেক, আমি ভিডিও দিছি, ভিডিওতে আপনারা সব পাইবেন আর কি, কি কি বলছি আমি ভিডিওতে বলছি। অনেক কষ্ট করছি, অনেক অনেক কষ্ট, আমি বেশি কষ্ট পাইছি যখন আইসা দেখছি তারা পানির অভাবে তারা কষ্ট করতেছে, পানির অভাবে গাছগুলো নষ্ট হয়ে যেতে, পানির অভাবে গাছগুলো ধ্বংস হয়ে যেতে, তখন আমার কাছে খুব খারাপ লাগছে। তখনই আমি মানে কি বলবো, তখন আমার কাছে খুবই খারাপ লাগছে। তো যাই হোক, যখন আমি এখানে আসি দেখি গাছগুলো সবল সুন্দর আছে, মানে কোনো রকম কোনো রোগ ব্যারাম নাই, তখন আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু যখন দেখি এরা অসুস্থ বা এদের কোনো রকম রোগ ব্যারাম হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, তখন আমার কাছে খুব খারাপ লাগে। তো বন্ধুরা, আমি তো আসলে এই কথা সাজায় গোছায় বলতে পারি না, আপনারা আমার কথাগুলা, জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। আশা করি আপনারা সবাই আমার কথার ভিতরে যদি কোনো ভুল ব্যাধিফি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারাও সবাই গাছ লাগাবেন, পরিবেশ লাগাবেন। আসেন না, আমরা সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। যে যেখানে পারি শাক গাছ, সবজি, আপনার যা ইচ্ছা আপনি গাছ লাগান। গাছ আপনাকে কখনো ঠকাবে না। এটার যে কি এটার যে কি শান্তি, এটা একমাত্র যে এই যারা অনুভব করে। আমি কিভাবে বলবো, এই গাছ নিয়ে কথা বলতে পারি না আমি। আমার এতটুক মহব্বত এই গাছগুলোর প্রতি। একটা গাছ নিয়ে আমি সুন্দর কথা বলতে পারি না। আমি দেখেন ভিডিওতে ভালো করে কথা বলতে পারি না। যে আমার যে ভিতরে আবেগটা আপনাদেরকে কিভাবে বুঝাবো, যে আমার আসলে বোঝানোর শক্তি আমার কাছে নাই। খালি এটুকু বললাম। তবে আমি একটা কথা বলবো, অবশ্যই, অবশ্যই আপনারা সবাই যে যেখানে পারেন, যার যতটুকু সম্ভব গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান। ১, ২ নম্বর জিনিস হলো, কেউ যদি খুব শারীরিকভাবে, মানসিকভাবে খুব ডিপ্রেশনে থাকেন, আমি তাকে বলবো আপনি আপনার বারিন্দায় পারেন, ছাদে পারেন, বাড়িতে পারেন, উঠানে পারেন, আশেপাশে যেখানে মন চায় আপনি কয়টা গাছ লাগান। গাছগুলো প্রত্যেকদিন সকালবেলা উঠেন, ফজর নামাজের পরে গাছগুলোর কাছে যান, তাদেরকে একটু দেখেন, তাদেরকে একটু পরিচর্যা করেন, তাদেরকে একটু পানি দেন, তাদের কী লাগবে একটু চিন্তা ভাবনা করেন। আপনি দেখবেন 100% রিফ্রেশ হয়ে যাবেন গা। এবং আপনার ভিতরে বিশেষ করে খালি পায়ে থাকবেন, যখন মাটির সাথে কাজ করবেন, মাটির সাথে প্রেম করবেন, কোনো ঘৃণা না, মহব্বতের সহিত এই মাটিগুলা, আপনি জানেন এই পুরা কৃষিকাজ, এই যে সালনা মালনা, এখানে আমি তো ভিডিও দিচ্ছি, আপনারা দেখছেন, প্রত্যেকটা কাজ আমি নিজে করছি। আমি এখানে কাউরে অ্যাড করি নাই। আমার স্ত্রী, আমার বাচ্চা সবাই আসে, তারা দেখে, তারা এগুলো এখনো বুঝবে না, তাদের এগুলো বুঝার এখনো বয়স, সবাই সব কিছু বুঝে না। যাই হোক, আমি চেষ্টা করতেছি তারা আস্তে আস্তে অভ্যস্ত হোক। তারপর আমার স্ত্রী আসে ফাঁকে ফাঁকে, আইসা আমাকে সহযোগিতা করে, দেখা গেছে একটু কোদাল, একটু মানে গাইটা গায়ে দেয়, একটু পানি পুনি আমার জন্য নিয়ে আসে। আমি তো এখানে আসলে এইখানে কাজ করলাম কম না, আমি চেষ্টা করি। দেখেন আমি সকাল ভোরে 5টা বাজে উঠি, 5টা বাজে উঠার পরে আমি
আপনার হলো এখানে আসি, এখানে আইসা আমার স্ত্রী আমার খাওয়ানো দাওয়া রেডি করে দেয়, তারপরে আমি এখানে আসি। এখানে আসার পরে টুকটাক যতটুকু সম্ভব 8টা 8:30 9টার ভিতরে কাজ সেরে আবার আমি বাসায় যাই, বাসায় যাই গোসল দিয়ে আমি দোকানে যাই এইভাবে। আর যদি অনেক একটু কাজ বেশি হয়ে যায় তখন দেখা গেছে আমি সেই কাজটা বন্ধের দিন বা শুক্রবার তখন আমি কাজগুলা করি। আজকে ঈদের দিন, ঈদের দিনও আমি এখানে কাজ করে গেছি। ঈদের দিন বলতে কি ঈদের দিন বিকালবেলা আমি আসছি, আইসা কিছু শাকসবজি নিয়ে আসছি। মূলত আমি আমার ঈদ হলো আমার ঈদ হলো ঈদ কি? ঈদ হইলো আনন্দ। আমার আনন্দ হইলো আমার এই গাছ নিয়ে। আমি যখন এখানে আসছি দেখছি সবকিছু ঠিকঠাক আছে। কিছু ফল পাকড়া মানে শাকসবজি আরকি নিয়ে গেছি। আমার কাছে খুব ভালো লাগছে। ঈদের পরের দিন আমি আসছি। পরের দিন আইসা আবার করছি কি ভিডিও দিছি একটা, আমরা দেখছেন ওই যে হঠাৎ করে চিন্তা ঢুকলো যে নামাজের জায়গাটা সেই জায়গার ভিতরে তেলাপিয়া চাষ করব। এটা আরকি। তো মনোসেক্স তেলাপিয়া আমি ভালো করে বুঝি না। ইউটিউব দেখি, ২-১ জন মানুষের সাথে আলাপ আলোচনা করি। আর আমারও তো একটা জ্ঞান আছে। আমি জ্ঞান থেকে চেষ্টা করছি যতটুকু সম্ভব ইনশাআল্লাহ। আমি যা কিছু করছি আমার নিজের জ্ঞানে করছি। এ পর্যন্ত ঠগিনি। আলহামদুলিল্লাহ মালিক ভালোই করছে। তারপরেও শিখার আছে, শিখতে আছি। তো যাই হোক, আমি অনেকেরই ভিডিও দেখি শিখার জন্য। যারা মোটামুটি জ্ঞানী গুণী এবং কিছু কৃষিবিদ আছে, তাদের পেজ আছে, ওগুলো আমি লাইক করে রাখছি, মানে ফলো দিয়ে রাখছি শিখার জন্য আরকি। যাই হোক, এখানে টার্গেট দিচ্ছি একটা ওই যে তেলাপিয়া চাষ করব। তো এই জন্য আসছি এখানে। আজকে আসার পরে একজন লোকের সাথে কথা বলছি যে অনেকগুলা ঘাস, যে ভিডিওতে দেখছেন এই ঘাসগুলো সাফ করবো। এখন এই লোকেরা আসে নাই। এই ঈদ গেছে, লোকরা আসে নাই। তা দেখেন গরিব মানুষ। যাই হোক, তার ঈদ আছে, আমার ঈদ নাই। আমার ঈদ আছে, আমার ঈদ এলে আমি বাগানে আসছি, এই যে ভিডিও করতেছি, আপনার সাথে কথা বলতেছি, এটি আমার ঈদ। তো যাই হোক বন্ধুরা, আমি করছি কি এই যে এখানে যে আপনার যে ময়লাগুলা, যে ঘাসগুলো, প্রত্যেকটা ঘাস আমি মোটামুটি একটা সাইড অর্ধেক সাইড কমপ্লিট করছি আজকে। ঘাসগুলো উঠেছি, উঠে উপরে এনে দিয়েছি, দিয়ে এখানে বসছি একটু রেস্টের জন্য। তাই চিন্তা করলাম যে একটু ভিডিও করি। যাই হোক, আমার মোবাইলে চার্জ শেষ। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু উৎসাহিত করতে পারতেছি। তবে হ্যাঁ, আমি এটা বলবো, প্রকৃতির সাথে প্রেম করে দেখেন, প্রকৃতি আপনাকে কখনো ঠকাবে না। হয়তো আমি ফিরোজ এরকম আমার মতো মানুষ আপনাকে ঠকাইতে পারে, কিন্তু একে আপনি ভালোবাসেন, সেবা যত্ন করেন, আপনাকে ফল দিবে, 100% ফল দিবে। এটা আপনার সাথে কখনো বেইমানি করবে না। ও কি চায় খালি আপনি, ও তো ওর বাসা নাই, বাসা আপনার বাসায়। আপনার মুখ দিয়ে কথা বলবেন। ও বলতে পারবে না। আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে ও কি চায়। বাস এটুকুই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো রাখি। আমার মোবাইলে চার্জ শেষ, এজন্য আজকের মতো রাখি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।